আমার চোখের সামনে পতাকাটা হয়েছে সারা রাইতে। সেই পতাকাটাকে এখন পুড়িয়ে ফেলে দিতে চায়। কত মানুষের রক্তের আকরে লেখা এই পতাকা। এই পতাকাটা কে আঁকলো? আমার এই দুইটা চোখ, যদি আমি মিথ্যা কথা বলি আমার চোখ অন্ধ হয়ে যাবে। বঙ্গবন্ধু বলে ইয়েস, বঙ্গবন্ধু বলেন যে বিশ্বকবির আমার সোনার বাংলা এই গানটাই হবে জাতীয় সঙ্গীত। তাহলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এই দুইটা সাক্ষী, এই চোখগুলা দিয়ে আমি, না হলে চোখ অন্ধ হয়ে যাবে আমার। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচজন লোককে বলা হইতো পঞ্চপাণ্ডব, এর মধ্যে আমি একজন। আমরা ছাত্র নেতা, কিন্তু বলা হইতো ওই চার নেতারা বলা হইতো চার খলিফা। এরকম আমাদের যারা ইউনিভার্সিটি লেভেলে আমরা যারা নেতৃত্ব দিতাম, মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে, এই এখন কুমিল্লা থেকে সদর থেকে নমিনেশন পাইছে যে মনিরুল হক চৌধুরী, আমাদেরকে বলা হইতো পঞ্চপাণ্ডব। তা আমি পঞ্চপাণ্ডবের একজন। 10,000 ছেলে পেলে নিয়ে মিছিলে আসছি, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শুনছি, উজ্জীবিত হয়ে গেছি। রাত্র 1টার সময় শাহজাহান সিরাজ তার রুমে আইসা বলছে, ফজলু কালকে রেডি হও, কালকে সকালে তোমাকে যেতে হবে। এখন আর বসে থাকার পথ নাই, এখন স্বাধীনতার জন্য প্রস্তুত হইতে হইব, দেশ স্বাধীন হয়ে যাবে। শাহজাহান সিরাজ বঙ্গবন্ধুর বাড়ি থেকে আসছে, এই যে তার কথা তো আমার কাছে আদেশ, কালকে সকালে যাইতে হবে। কইয়া উনি আমার কাছে 7টা পতাকা দিলেন, যে পতাকাগুলো তখন পর্যন্ত লুকায় লুকায় রাখতো, ধরা পড়লেই মিলিটারিরা ধরে নিয়ে মেরে ফেলবো। দিলেন যে এই পতাকাগুলো তুমি কিসব এইভাবে বলে, কারণ পতাকাগুলো তখন কঠিন ছিল, এখনের পতাকা না। কিন্তু তখন পতাকাটা ছিল সবুজ লাল সূর্য, তার মাঝখানে হলুদ, মধ্যে হলুদ একটা ম্যাপ। এই পতাকা 7টা দিল। এই পতাকাটা কে আঁকলো? আমার এই দুইটা চোখ, যদি আমি মিথ্যা কথা বলি আমার চোখ অন্ধ হয়ে যাবে। আমি দাদা আসলো খুব ব্যস্ত, 1 তারিখে রাতের বেলায় ওই যে যখন এহিয়া খান 1 মার্চ রাতের বেলা এহিয়া খান যখন বন্ধ করে দিল পার্লামেন্ট, এই শিবনারায়ণ কোথায়, শিবনারায়ণ কোথায়? শিবনারায়ণ তখন কুমিল্লা জেলা ছাত্রলীগের লিডার, দাদার খুব কাছের লোক, একজন সংস্কৃতি কর্মী, একজন ছাত্র নেতা। দাদা আসি, এই শিবনারায়ণ তুই পতাকাটা আঁকতে পারবি? এই হলো পতাকা, আমি সাক্ষী এটা। আচ্ছা, আমার চোখের সামনে পতাকাটা হয়েছে সারা রাইতে। সেই পতাকাটাকে এখন পুড়িয়ে ফেলে দিতে চায়। কত মানুষের রক্তের আকরে লেখা এই পতাকা। শিবনারায়ণ পতাকাটা আঁকলো। এর আরো 1 মাস আগে বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী 2 জন, একজন কলিম শরাফি আর একজন হইল জাহিদুর রহিম। জাহিদুর রহিমকে ডাইকে আনলো সিরাজুল আলম খান, জাহিদ ভাই 2টা গান আপনাকে গাইতে হবে। একটা গান হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আরেকটা গান হলো ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। জাহিদুর রহিম 2টা গান গাইলেন। সিরাজুল আলম খান সবাই কিনে বসে আছে, এখনো আসমা আব্দুর রব সাহেব জীবিত, উনি তখন ডাকসুর বিপি ইকবাল হলের গেস্ট রুম, যেটা আপনি ঢাকা বিশ্ব আপনি বুঝেন, ইকবাল হলের গেস্ট রুমটা কিন্তু খুব বিখ্যাত গেস্ট রুম। এইখানে বসে সবাই কার্পেটের উপরে শুনতেছে। দাদা বললেন গান 2টাই চমৎকার, কিন্তু একটা গান তো হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজেই আমরা বঙ্গবন্ধুকে এইটাই আমরা সাজেশন করব, আমার সোনার বাংলা। ওই যে আজকের যে জাতীয় সঙ্গীত, ওই কিন্তু বঙ্গবন্ধুকে চায়। বঙ্গবন্ধু বললো ইয়েস, বঙ্গবন্ধু বললেন যে বিশ্বকবির আমার সোনার বাংলা এই গানটাই হবে জাতীয় সঙ্গীত। তাহলে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এই দুইটার সাক্ষী, চোখগুলা দিয়ে আমি, না হলে চোখ অন্ধ হয়ে যাবে আমার। আমি যে এত কথা কই আমার হৃদয়ে যে লাগে, কারণ আমি তো এটার সঙ্গে এত ওতপ্রোত ভাবে জড়িত ছিলাম। এখন তো কেউ নাই, একজন মাত্র জীবিত আছে, তার নাম হলো আসমা আব্দুর রব, কিন্তু তারও সেই অন্যায় শারীরিক অবস্থা নাই। শাহজাহান সিরাজ সাহেব মারা গেছে, আব্দুল কুদ্দুস মাখন মারা গেছেন, এরপরে নূরে আলম সিদ্দিকী মারা গেছেন, তুফাইল ভাই অসুস্থ, কেউ নাই, কেউ বলারও নাই, অন্যরা অনেকেই জেলে আছেন। আজকে আই এম সরি, আমার আবেগটা আজকে আইসা